অবস্থায় ভালোভাবে সরকার প্রধান যাতে তাড়াতাড়ি ভোটটা দেয়, তাহলে আমাদের অধিকার ফিরিয়ে আসবে। বর্তমানে আমাদের অধিকার পুরোপুরি স্বাধীন নাই। আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে আমাদের অনেক সমস্যা হইতেছে। যেমন প্রতিদিনে রাজনীতি, মিছিল মিটিং, হইহাল্লা, চিল্লাপাল্লা, যানজট এগুলো বৃদ্ধি পাচ্ছে। জায়গায় জায়গায় ছিনতাই, খুন খারাপি এগুলাও বৃদ্ধি পাচ্ছে। তাদের ভোট দিলে হবে কি আমাদের অধিকার আমরা ফিরে পাবো। আপনাদের ক্যামেরার মাধ্যমে আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। তিনি এই পচে যাওয়া দেশটা, ভেঙে যাওয়া দেশটা গঠন করার জন্য 31টা দফা সে জাতির উদ্দেশ্যে দিয়েছেন। কিন্তু আমি দুঃখী পরিবারের সন্তান হিসাবে তার কাছে একটা বিনতিভাবে প্রার্থনা করব, সে যাতে আর একটা দফা যোগ করি 32 দফা করে। এই দফাটার কাজ হবে একজন স্বাধীন দেশে একজন সরকারি কর্মচারী, একজন যাতে সরকারি কর্মকর্তা হুট করি অফিস থেকে বাই করে দেয়। এই দফাটায় সে একটা যোগ করবে ভবিষ্যতে যেন একজন কর্মকর্তা, একজন কর্মচারীকে যাতে চাকরি থাকে। প্রত্যেকটি ঘটনার পূর্ণ তদন্ত হতে হবে, যাতে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে। দেশটিকে সুস্থ সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে গিয়ে তা আমি যেটা বলতে চাইতেছি, তারেক রহমানের উদ্দেশ্যে সে ভালো একটা উদ্যোগ নিয়েছেন। এই যে পচে যাওয়া, এই যে ভেঙে পড়া দেশটাকে সাজার জন্য সে জাতির কাছে 31 দফা একটা প্রকাশ করছেন। আমি সেখানে তাকে আমি বিনীতভাবে একজন দুঃখী মানুষের সন্তান হিসাবে তার কাছে রিকোয়েস্ট করব 31 দফার জায়গায় 32 দফা করবেন। এই 32 দফাটা এই কারণে করতে বলছি, দুঃখী মানুষের খাবার এবং তার জীবন জীবিকা নিরাপত্তার একটা অধিকার রাখতে হবে 1 নম্বর। 2 নম্বর হলো একজন সরকারি কর্মকর্তা সরকারি অফিসে তার অধীনে যে চাকরি করে তাকে হুট করে অফিস থেকে বাই করে যায়, এটা আইন বহির্ভূত কাজ। আইন মোতাবেক দেশ চলতে গেলে একজন সরকারি কর্মকর্তা যাতে কর্মচারীর কোনো পরিবারের খাবার কেড়ে না নিতে না পারে, ওই কর্মকর্তার কাছে যে কর্মচারী চাকরি করে, যেমন আমি নিজেও একজন চাকরি করছি, একজন সরকারি কর্মচারী হিসাবে আমাকে 26টা বছর চাকরি করার পরেও আমাকে কুকুরের মর্যাদাটুকু এই বাংলার মাটিতে দেওয়া হয় নাই। আমি এখন আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। এখন আমি বর্তমান দেশের প্রেক্ষাপটের উপরে আমি 2-4টা কথা বলতে চাই। আমি দুঃখী পরিবারের একজন সন্তান। এখন বর্তমান যেভাবে সরকার দেশ পরিচালনা করছে তাতে সব কিছু জিনিসপাতির দাম বৃদ্ধি এবং রাজনীতি দলগুলা এখন ভোটের দিকে তাকিয়ে আছে। আমরা সাধারণ মানুষ আমরা তাছাড়া আমরা দেখলাম জাতিসংঘ সহ সারা পৃথিবীতে আজকে ফিলিস্তিনের পক্ষে প্রস্তাব উঠানোর সময় এসেছে। এখানে বাংলাদেশ তার অবস্থান স্পষ্টভাবে 1947 সালে যখন আমরা বিভক্ত হয়ে পাকিস্তান হয়েছিলাম, তারপর থেকে যখন বাংলাদেশ হয়েছে আমরা নীতিগতভাবে মুসলমান পক্ষ জায়ানবাদী ইসরায়েলের বিপক্ষে ছিলাম। আজকে পর্যন্ত ডক্টর ইউনূস সরকার আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশ জাতি